ঠাকুর বিসর্জনী ঘাটে পৌঁছে গেছি। চন্দননগর মানেই সেরার সেরা জগদ্ধাত্রী পুজো, চন্দননগর মানেই সুসজ্জিত শোভাযাত্রা। কিন্তু এত বড় বড় সুউচ্চ দেবী প্রতিমা কিভাবে আনা হয় বিসর্জনী ঘাটে? কিভাবেই বা হয় মায়ের বিসর্জন? আমার মতো অনেকেরই মনে হয়তো এই প্রশ্নই ঘুরছে। চলো আজকে সম্পূর্ণ বিসর্জনী প্রক্রিয়া দেখাই তোমাদের সকলের জন্য। জয় মা জগদ্ধাত্রী। বিসর্জন দেখার জন্য পৌঁছে গেছিলাম রানীঘাটে। এখানেই কিন্তু হয় সমস্ত বারোয়ারির বিসর্জন। ঘাটের ঠিক বাইরের উন্মাদনাটা আপনারা দেখতেই পাচ্ছেন। পুলিশ প্রশাসনের কাছে সিরিয়াল নাম্বার থাকে, সেই সিরিয়াল নাম্বার অনুযায়ী কিন্তু একের পর এক দেবী প্রতিমা পৌঁছন ঘাটে লরি বা ট্রাকে চেপে। তারপরেই দূষণ রোধের জন্য দেবী মায়ের গলার ফুল খুলে নির্দিষ্ট স্থানে রেখে এর পর এক দেবী প্রতিমা এগিয়ে যান বিসর্জনের পথে। দেখতেই পাচ্ছেন একটা ট্রাক বেরিয়ে যাচ্ছে। এই পুজো উদ্যোক্তাদের কিন্তু বিসর্জন কমপ্লিট, তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন এবং একের পর এক দেবী প্রতিমা পরপর দাঁড়িয়ে রয়েছেন। আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে টেনে শক্ত করে দেবী মাকে ধরে রেখেছেন সবাই। এবং এখানে কিন্তু একটা হিউজ প্রসিডিওর, গাড়ি চালানো থেকে শুরু করে শক্ত করে ধরে রাখা সবকিছুতেই চাই নিপুণ দক্ষতা। গাড়ি কিন্তু ব্যাকে পিছিয়ে আসছে ঘাটের উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছেন কতটা পারফেকশন লাগে, মানে এই জন্য কিন্তু ইউনিক বলা চলে। দেখতে পাচ্ছেন দেবী মা বিসর্জনের পথে যাচ্ছেন। জয় মা। নিজেদের কমিটির লোক আসেন, একের পর এক বিসর্জন নিরঞ্জন কিন্তু হয়ে যায় দেবী প্রতিমায়। পুরো পদ্ধতি দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন টান দিয়ে ধরে রেখেছেন সকলেই। ট্রাক কিন্তু ব্যাকে গিয়ে লক হয়ে গেছে একবারে ঘাট সংক্রান্ত। সেখানে কিন্তু উঁচু বোল্ডারের মতো করে রাখা রয়েছে। সেখানে কিন্তু ট্রাকের চাকা বা লরির চাকা সেখানে কিন্তু লক হয়ে গেছে। তারপরেই কিন্তু দেবী মাকে যে বেঁধে আনা হয়েছিল সেই দড়িগুলো কিন্তু কেটে ফেলা হচ্ছে, এক এক করে মূল বাঁশের সাথে সংযোগ ছিন্ন করা হচ্ছে। অনেকটা বড় প্রসিডিওর, মোটামুটি 10 থেকে 15 মিনিট লেগে যায়, তারও বেশি দেবী প্রতিমাকে রেডি করার জন্য, বিসর্জনের জন্য। ব্যাপারটা খুবই কমপ্লিকেটেড, এতটাও ইজি নয়। আমাদের মতো দেবী প্রতিমাকে নিয়ে গেলাম, বিসর্জন দিয়ে দিলাম পুকুরে বা যে কোনো দিঘিতে। এখানে কিন্তু যেহেতু এত বড় বড় দেবী প্রতিমা, সুন্দর করে বাঁশের স্ট্রাকচার দিয়ে বেঁধে আনা, তাকে খোলা, তারপরে সুষ্ঠুভাবে নিরঞ্জন, টান, কাটা, পারফেকশন প্রতিটা, এই যে বাঁশ কাটা থেকে শুরু করে সমস্ত কিছু, মানে খুব ডিটেলডে কিন্তু করতে হয়, তবেই কিন্তু সুন্দর করে একটি দেবী প্রতিমা বিসর্জনের পথে যায়। জাস্ট আলাদাই অনুভূতি। এটাই দেখার জন্য কিন্তু হাজার হাজার মানুষ ঘাট চত্বরে দাঁড়িয়ে রয়েছেন। কেউ ভিডিও তোলার জন্য, কেউ এসেছেন শুধু চাক্ষুষ করার জন্য দেবী মায়ের এত সুন্দর বিসর্জনী প্রক্রিয়া। সবকিছু সুষ্ঠুভাবে করতে মাপজোক করে মোটামুটি 15 থেকে 20 মিনিট অতিবাহিত। এরপরেই কিন্তু আস্তে আস্তে টান ছাড়া হবে। দেবী মা কিন্তু এগিয়ে যাবে নিরঞ্জনের পথে। দেখতেই পারছেন, আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর মুহূর্ত। কোনো কথা বলছি না। জয় মা জগদ্ধাত্রী। অসাধারণ, মা কিন্তু একেবারে গড়িয়ে চলে গেলেন। অসাধারণ সুন্দর এক একটা দেবী প্রতিমা সুষ্ঠু বিসর্জনের পরে কিন্তু আনন্দ উৎসবে মেতে ওঠেন কমিটির লোকেরা। তারপরে কিন্তু কাঠামো নিয়ে ফিরে যান অন্য কমিটির লোক। পরের পর কিন্তু লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে নিরঞ্জনের জন্য দেবী প্রতিমা এবং তাদের কমিটির সদস্যরা। এই এক সত্যি অদ্ভুত মুহূর্ত। আপনারাও কিন্তু মোস্ট ইউনিক এই বিসর্জন দেখার জন্য আলোর শহর চন্দননগরে একবার ভিজিট করতেই পারেন রানীর ঘাটে।